আমি প্লেটে নেব না, আমাকে এমনি দিয়ে দাও। হ্যালো, আর একটু নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আজকে শনিবার, আর আজকে আমাদের যে উৎসব বাঙালি কমিউনিটিটা আছে, ওখানে আমাদের সবাই মিলে বারবিকিউ করার প্ল্যান হয়েছে। তো সেখানেই যাবো, ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবো। সবাই 12টার মধ্যে ওখানে পৌঁছানোর প্ল্যান হয়েছে। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো। আর আবেশ তো ওখানে ওই সমস্ত বারবিকিউ স্মোকি ফ্লেভারটা ঠিক পছন্দ করে না, তো ওর জন্য একটু লাঞ্চ তৈরি করে নেবো, তারপর বেরিয়ে যাব। ওখানে গিয়ে খুব মজা হতে চলেছে। তো আজকের ব্লগটা শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো কিচেনে ঢোকার আগে একবার ব্যাকইয়ার্ডে ঘুরে আসি, গাছগুলোর কি অবস্থা চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। অনেক ফুল ফুটেছে সব গাছগুলোতে। এবার তো তেমনভাবে গুছিয়ে গেছে বাগানটা করে উঠতে পারেনি, তবুও এই কাজের ফাঁকে ফাঁকে যখন এই ফেন্সটার দিকে চোখটা যায়, মনটার খুব শান্তি লাগে। এই ব্যাংকটা আগের বছর আবেশ বায়না করে কিনেছিল। এই আমার বাগানের বাড়ির ভেতরে যে সমস্ত মেটালের ইনসেক্টগুলো দেখতে পাবেন, সবগুলো গত বছরে ও বায়না করে করে কিনেছিল। জুন মাসের মাঝামাঝি হয়ে গেল, তবু এখানে এক ফোঁটা গরম পড়লো না। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর যার জন্য ঠান্ডাও পড়েছে বেশ। যখন রোদ উঠছে তখন বেশ গরম লাগছে, মনে হচ্ছে ঠান্ডা চলে গেল, জ্যাকেট ফ্যাকেট পরতে হবে না। যেই একটু রোদ চলে যাচ্ছে অমনি ঠান্ডাটা টের পাওয়া যাচ্ছে। এখন আকাশ তো বেশ পরিষ্কারই দেখাচ্ছে, জানি না আবার দুপুরের দিকে কি হবে। এখানকার ওয়েদারের উপর তো বিশ্বাস নেই। আজকে ব্রেকফাস্ট একটু ধোসা বানাবো ভাবছি। কালকে ব্যাটাটা তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। কালকে এটাকে পেস্ট বানিয়ে অ্যাটিকে জানলার ধারে রেখে দিয়েছিলাম। ওখানে টানা রোদ পড়েছে খানিকক্ষণ, বেশ কি সুন্দর ফার্মাইন্ট হয়ে গেছে দেখুন। বেশি বানাবো না, আমার আর আবেশের মতনই বানাবো। আর যেটুকুনি ব্যাটার পড়ে থাকবে কালকে নাই বানিয়ে নেব। আমি না আবার এই ব্যাটার দিয়েই ইডলিও বানিয়ে নিই। খুব একটা খারাপও যে হয় তা নয়। পার্কে যাবে তুমি? ড্যাডা আর মামার সাথে পার্কে যাবে? আচ্ছা ঠিক আছে। ঘুম থেকে উঠেই ও শুনেছে আজকে আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি, তাই ভেবেছে পার্কে বেড়াতে যাব হয়তো। তোমার জন্য ধোসা মেক করছি, খাবে তুমি? তোমার ভালো লাগে? দেখেছি ননস্টিকের থেকে কাস্ট আয়রনের যে তাওয়াগুলো হয়, ওর মধ্যে এই ধোসা খুব ভালো হয়। আমার এই কাস্ট আয়রনের জিনিসগুলো খুব ভালো লাগে, অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে আছে। আশিস আবার ধোসা ইডলি কোনোটাই খায় না। দেখি ও আসুক, জিজ্ঞেস করি, যদি খাই তো একটা খাবে, আর নয় তো ব্রেড দিয়ে দেবো। অ্যাভোকাডো আর ধনেপাতা দিয়ে একটা গ্রিন চাটনি তৈরি করি, ওটা আবার আবেশ খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে আর সময় পেলাম না করার। তাই দইয়ের মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ওকে দিয়ে দেবো, দেখি খাই নাকি। চিজ, আমি তোমার ফটো তুলছি না বাবা, চলো এসো খাবে, এসো দেখো তো তোমার তো ভালো লাগছে না? ইয়ামি ইয়ামি। এটা কি? এটা ওটা কে? ওটা জিয়ান। কত রেইনবো, রাইট? ফোনটা রাখো আবেশ, ফোনটা রেখে দাও, রাখো। এবার খাও, পরে কার্টুন। ঠিক করে খাও। এর মধ্যে ডিপ করো, দেখো এই যে এর মধ্যে এরকম করে নিয়ে এরকম করে নিয়ে খাও। কেমন হয়েছে খেতে শোনা? ডিপ করো। ভালো হয়েছে খেতে শোনা? ইজ ইট ইয়ামি? ইয়ামি? আচ্ছা তুমি তাহলে খাও, আমি আর বাদ বাকিগুলো তৈরি করে নিই। হ্যাঁ, আমরা এই মাত্রই বাড়ির থেকে বেরোলাম, আর দেখেছেন আকাশের অবস্থাটা কি? ওয়েদার প্রেডিকশনে দেখাচ্ছে ক্লাউডি, আর সকালবেলা ঘুম থেকে উঠে ঝলমলে রোদ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। তাই তো বললাম এখানকার ওয়েদারের ওপর একদম ভরসা করা যায় না। আজকে ট্রেনের টাইম দেখে বেরোয়নি, তবে স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। ফায়ার, রাইট? কোনটা? ব্লুটা?
করতে মানা করেছে, তাই তুমি ধুপ করে ফল ডাউন হয়ে যাবে। ওটা ডোরের কাছে দাঁড়াতে না করেছে, ডোর যখন ক্লোজ হবে না তোমাকে চিপটা দেবে, আউচি হবে তখন, বুঝেছো? কোনটা? ট্রেন, ইয়েস। এই ডাচ লোকেদের সাইকেল নিয়ে একটা আলাদাই ক্রেজ রয়েছে। ওরা উইকেন্ড হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আমি এমন অনেক লোককে দেখেছি যারা বয়সের ভারে ভারাক্রান্ত, কিন্তু সময় পেলেই বাইসাইকেল ট্রেকিং এ বেরিয়ে পড়েন। কি হাওয়া দিচ্ছে বাবা, ঠান্ডা আছে, রোদ থাকলেও ঠান্ডা আছে। রোদ উঠলে গরম লাগছে, বা রোদ না ইয়ে হলে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই রাস্তাটা কি সুন্দর দেখতে, দেখো। এটা ফল টাইমে হেভি লাগবে। আমরা নেমে পড়েছি, এবার হাঁটতে হবে খানিকক্ষণ। আর কত মিনিট লাগবে? 10-12 মিনিট। সোজা এইদিকে নয়, এইদিকে যেতে হবে। ও, রাস্তার এই সাইডটা দেখুন, কি ভালো লাগছে দেখতে, তাই না? পুরো মনে হচ্ছে গোলাপের যেন একটা বিছানা। খুব হালকা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলগুলো দিয়ে। আমরা মোটামুটি পৌঁছেই গেছি। চলো, স্টলারে উঠতে হবে না, ওয়াক করে চলো। কি সুন্দর দেখো ট্রিগুলো। এই জায়গাটা কি সুন্দর দেখুন, চারিদিকে গাছে ঘেরা, কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে। দেখছেন, এসে আবেশবাবু ঠিক বদমাইশি শুরু করে দিয়েছে আবার। এখনো সবাই এসে পৌঁছয়নি, আস্তে আস্তে সবাই আসছে। আর এইদিকে আমাদের ফুল দমে উনুন জ্বালানোর কাজ চলছে। এই বারবিকিউ করতে এলে আমার না ঠিক দেশে যেরকম চড়ুইভাতি করতে যেতাম সবাই মিলে মাঠে, ঠিক সেরকম একটা ফিল আসে। আর সেই জন্যই আমি উনুনের কথাটা বললাম, যদিও এটা উনুন নয়। আর এই যে ওখানে যে প্যাকেটগুলো দেখছেন না, ওগুলো আসলে বারবিকিউয়ের জিনিসপত্র। মানে ওই চিকেন, ল্যাম্ব, পনির, ভেজিস এ সমস্ত ম্যারিনেট করা রয়েছে। আর এগুলো রেডিমেড কেনাই। আমরা যেরকম দেশে শীতকাল পড়লেই পিকনিক করতে যাই, সেরকম এখানেও গরমকাল তো খুবই কম, রোদ উঠলে এখানকার মানুষ এই বারবিকিউ করতে যায়। আর তাই জন্য বারবিকিউ জিনিসপত্র ম্যাক্সিমাম দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়। সবাই এখন কোমর বেঁধে লেগে পড়েছে, আমাদের এখন ফুল দমে বারবিকিউ করা চলছে। ভালো আছিস? হ্যাঁ ভালো। আমি মোদিজি নই, যেখানে কাজ হবে সেখানে এই ছবি তুলি। আমরা বাঙালিদের আড্ডা মানেই সেখানে রাজনীতি থাকবে না, সেটা ভাবাই যায় না। আর তাই তো দেশের থেকে এত দূরে এসেও এখানে কিন্তু এক একজন এক একটা রঙের হয়ে গেছে। আর সেটা কথা শুনেই বুঝতে পারছেন আশা করি। অনেকটা দুপুর হয়ে গেছে তো, বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে। তাই একদিকে বার্গারের জন্য প্যাটিগুলো গ্রিল করা হচ্ছে, আর একদিকে চিকেন উইংস এই সমস্তগুলো বারবিকিউ করা হচ্ছে। মজাই আলাদা, অর্গানিক ভালো না। আজকে এত হাওয়া হচ্ছে, খাবার দাবারের প্লেট সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চাগুলো সব এখন মোটামুটি একবার খেয়ে নিয়েছে, তাই এখন ওরা শান্তিতে খেলা করছে। এখন এবার আমরা বড়রা খাবো। খাওয়া মানে তো আমাদের এখন সারাদিনই মুখ চলবে। আমি প্লেটে নেও না, আমাকে এমনি দিয়ে দাও। এই ছোটগুলো একসাথে হলেই ওদের মারামারি আর ঝগড়া লেগেই থাকে সব সময়ের জন্য।
আমরা খেয়ে দিয়ে এখন ছেলেদের উপর রান্নার সব দায়িত্ব দিয়ে আরাম করে রিলস বানানোর জন্য রিহার্সাল করছি। আর আমাদের এই ডান্সের ভিডিওটা আমি কিন্তু আগেই শর্টস ভিডিওতে শেয়ার করে দিয়েছি। ওদেরও তো করতে হবে, আমরা এগুলো কি করে আচ্ছা কিছু একটা লাইনে আচ্ছা। আমরা যে জায়গাটায় এসেছি ওখানে একটা আর্টিফিশিয়াল বিচ তৈরি করা আছে, মানে লেকের ধারটাই বালি দিয়ে একটু বিচ মতো করা আছে। আর ওখানে বাচ্চা কাচ্চারা সব স্যান্ড নিয়ে খেলা করছে। যদিও আমি আবেশকে দেখাইনি, ও দেখলে তো মনে হয় ওখানেই থেকে যেত। এখানেও দেখছি আমাদের দেশের মতো গোলা বিক্রি হয়, আর দেখে বেশ ভালো লাগলো। আমরা যেখানে বারবিকিউ করছি তার সামনেই দেখছি এই ওয়েডিং শ্যুটটা হচ্ছে। আর এই ওল্ড ভিন্টেজ কারটা দেখতে কি সুন্দর লাগছে, আর তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ওটার। দেখেছেন অবস্থাটা, যেমন কালো করে মেঘ করেছে আর তেমন জোরে ঝড় হচ্ছে। এবার জোরে জোরে বাড়ির জন্য পা না চালালে এর নির্ঘাত ভিজতে হবে মাঝ রাস্তায়। আমরা বাড়ি চলে এসেছি, এদিকে আবেশের খাবার গরম হচ্ছে আর আশিস এদিকে রান্না চাপিয়েছে। ও আজকে ডিমের ঝোল রান্না করবে। ঝোল না কারি, কি করবে? ডিমের ঝোল, ডিম ভাত। সাথে একটা ডিমও ভেঙে ফেলেছে। বিরক্ত করো না, করতে দাও, রেডি করতে দাও জিনিসপত্র। এই রান্না করে ছিটিয়ে ছড়িয়ে একসা করবে। হলো রান্না? খিদে পেয়েছে, ঘুম পেয়েছে আমার। দাঁড়াও একটু টাইম লাগবে। চিনি কিন্তু তোমার মনের মতো দেবে না, অল্প করে দেবে। অল্পই দেবো। 1 চামচ তুমি প্রথমে দিলে না, আবার দিচ্ছ যে। চলে এসো। রোজ তুমি আমাকে জিজ্ঞেস করো কিরকম রান্না হয়েছে, আজকে তুমি বলো কিরকম খেতে হয়েছে। আমি ডিমের ঝোল এমনিতেই আমার পছন্দ না, তাও দেখছি খেয়ে। ঝাল হয়েছে বড্ড, এমনি ভালো হয়েছে কিন্তু প্রচন্ড ঝাল হয়েছে। ভালো হয়েছে, বন্ধ করে দাও, চলে এসো। চলো ঠিক আছে। আজকে সারাদিন ঘোরাঘুরি করে আসার সময় বৃষ্টি পড়ছিল, ভিজে ঠান্ডা লেগে গেছে আর চোখ মুখ পুরো জ্বালা করছে। আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি লাইক করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।